রাগের বিষয় নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এমন একজন নেত্রী পেয়েছি যার জীবন ফজরের নামাজ পড়ে শুরু হয়, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করেন। লতিফ সিদ্দিকী হজকে নিয়ে কটূক্তি করেছেন, তিনি মানেন নাই, কথা কোন ঠিক কিনা? ইনি যখন আবার নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন, আজে বাজে কথা ইসলামকে নিয়ে বলা শুরু করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গায় জোর একটা ভূমিকা পালন করেছেন, কথা বলেন ঠিক কিনা? তার ওই যে পাতিলটা দেখা যায় মা, ওই পাতিলের ভিতরে তোমার জন্য একটা স্বর্ণের হার রাখা আছে, যাও না মা ওই স্বর্ণের হারটা গলায় পরে আসো, দেখি তো তোমারে কেমন দেখা যায়। মেয়েটা মার কথা বিশ্বাস করে এক পা দুপা করে চলে গেল, পাতিলের কাছাকাছি গেলেন, এখন শুধু হাতটা দেওয়া বাকি, বিসমিল্লাহ বলে হাতটা দেবেন। বলেন তো মেয়েটার ভাগ্যে পাতিলের সাপ অপেক্ষা করতেছে নাকি স্বর্ণের হার? বাজান গো আমার, কঠিন একটা অবস্থা। ইসলাম মানার কারণে, ঈমান আনার কারণে দেখেন বাবা মা পর্যন্ত তার সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কথা বলেন ঠিক না? ঘটনাটা কি ঘটে আপনাদের বলবো? কষ্ট হবে না? কারা কারা শুনবেন দেখি দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। তাহলে আমরা কোন সূরা তিলাওয়াত করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার ওয়াজ করবেন, আমরা শুনবো। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। বলেন তো আপনারা যারা ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছেন, আজকে আপনার বয়স 50, 60 বছর, 40 বছর, বাবার হাত ধরে আমরা যখন মসজিদে গিয়েছিলাম, মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত করেছিল। যারা দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সঠিকভাবে, কমপক্ষে 40 বার এই সূরাটি তাদেরকে তিলাওয়াত করতে হয়। সুবহানাল্লাহ। এই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হবে না। জোরে বলেন, সালাত হবে না। তাহলে 40 বার একটা সূরা তিলাওয়াত করলে একটা লোক 50-60 বছর নামাজ পড়লে কত হাজার বার, কত লক্ষ বার, কত কোটি বার তাকে তিলাওয়াত করতে হয়, কথা বলেন ঠিক কি? এরপরে কি কারো বিরক্ত লাগছে যে ও হুজুর প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, কাল থেকে সূরা ইখলাস ধরেন, আপনারা কি তাই করবেন? সূরা ফাতিহার মজা, আকর্ষণ কি নষ্ট হয়ে গেছে? এজন্য বলে নষ্ট হয়ে গেছে? যায় নাই। ভাইরা আমার, এই কথাগুলো কেন বলতেছি মনে খারাপ করবেন না, কষ্ট ব্যথিত হৃদয়ে আমি কথাগুলো এমনিতেই বলতেছি, আপনাদের এই উদ্দেশ্যেই বলতেছি যে আমরা যতই শুনি, আগামী কালকে যদি আপনাদের ইমাম সাহেব ফজরের সালাতে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা দিয়ে নামাজ শুরু করে, আপনার পিছন থেকে লোকমা দেবেন না যে হুজুর আগে সূরা ফাতিহা পড়েন এরপরে অন্য সূরা ধরেন? মন খারাপ করতেছেন? আমাদের সমাজে এগুলো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা দিলের কানটা লাগায় কথাগুলো শুনতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সূরা ফাতিহা পড়লাম, শুনলাম, কিন্তু কোরআনের আকর্ষণ কোন পরিমাণে কমলো? জোরে বলেন, কমেছে? কমে নাই। কোরআনের আকর্ষণ কমবে না, কারণ এই কোরআনের ভিতরে আকর্ষণ তৈরি করে দিয়েছেন কে? আপনাদের এলাকায় অনেক বক্তা ওয়াজ করতে আসে, বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলে, আপনার এগুলো মুখস্থ নাই, শোনেননি? তারপরে আপনারা কালকে যদি কোনো বক্তা এসে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করে, আপনারা শুনবেন না? বাড়িতে যাবেন, রাগ করে বলবেন দাও তাহলে মেলা শুনছি। তার মানে যতই শুনি বিরক্ত আসবে না, ভালো লাগবে। এই আকর্ষণ তৈরি করে দিয়েছেন কে? কোরআন জোরে পড়লেও মজা লাগে, আস্তে পড়লে মজা লাগে, টেনে টেনে পড়লে মজা লাগে। মজা লাগে না? জোরে বলেন, মজা লাগে না? যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মজা। যারা তিলাওয়াত করে টেনে টেনে সুন্দর করে, কত সুন্দর করে তিলাওয়াত করে দেখেন তো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা
শানিয়াকা হুয়াল আবতার। কষ্ট হচ্ছে আপনাদের? এই সূরাতে বেশি টান নাই, কথা কি বোঝা গেল? অল্প 2-3 জায়গায় টান রয়েছে। তাহলে যারা কোরআনুল কারীম টেনে টেনে পড়ে, যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথা বলেন ঠিক? কারি আব্দুল বাসেত খান, মিশরের কারি, কণ্ঠের আওয়াজ এখনো মোবাইল, ইউটিউব, ইন্টারনেটে শোনা যায় না? কি বাপরে বাপ, তিলাওয়াত করলে অস্থির পাগল হয়ে যায় আমরা। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কান ধরে যখন তিলাওয়াত করে, ওয়াত্তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তার মানে যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। বলেন আল্লাহু আকবার। আমার কণ্ঠ তো ভালো না, তো এমনি কোনো মতে করতেছি। নামাজে যদি আমরা এই সূরাটি মাঝামাঝি সুরে তিলাওয়াত করি কেমন লাগে? ভালো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মানে মাঝামাঝি সুরে নামাজের মধ্যে যেভাবে তেলাওয়াত করা হয়, এরপরে যখন রমাদান মাসে খতম করা আসে, জোরে জোরে স্পিরিটে তিলাওয়াত করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আকর্ষণ কমছে? আরে কমবে না তো। কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। এর মজা নষ্ট হয় না, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, একটা গান 2 দিন 3 দিন 1 মাস 2 মাস শোনার পর আর ভাল লাগে? কথা কোন না তোমার ভাল লাগে? শিল্পী আবিষ্কার হয়, গান গায়, কই বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষ চিন্তা করে 3 দিন যায়ও যার সাথে দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখার দরকার নাই। কিছুদিনে মার্কেটে চলার পরে গান আর খাইলো না। এরপর আর এক শিল্পী এসে কয়, দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন চিন। মানুষ কাছে মারাত্মক রোগ, দুনিয়ার সব জায়গা থেকে বুক ধরছে, বাপরে বাপ, হার্টের রোগ। অতএব এই গান আর বাজারে কিছুদিন চলার পরে আর চললো না। কতক্ষণ ঠিক না? এরপরে আর এক শিল্পী এসে কয়, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা আমি কবার পারি না। মানুষকে আরো মারাত্মক সমস্যা, গতকালকের কথা আজকেই ভুলে যায়। কথা বল না, এটা রোগ না ভাইরাস? মানুষ কিছুদিন এই মার্কেটে গান চললো আর চলে না, মানুষ শোনা বিরক্ত হলো। ভাই এই কথাগুলো বলতেছি উদাহরণ দেওয়ার আশায়, গান গাওয়ার আশা নাই। কথা বল না, রাগ করতেছেন? একটা গান 3 দিন 7 দিন 10 দিন 1 বছর 2 বছর শোনার পরে আকর্ষণ কমে না? 100 বার 200 বার 500 বার শোনার পরে মানুষকে প্যান বন্ধ করতে বন্ধ কর। কথা বল না, তার মানে বিরক্ত লাগে। শিল্পী এসে গান খুঁজে পায় না, দিও না গো বাসর ঘরে বাতি নি। ভাই আর বাতি নিবে না, গান আছে আর কেউ শোনে? ওটা শুনবার গেলে এখন শরম লাগে। কথা কন না খা? শিল্পী আসতেছে, নতুন নতুন গান আবিষ্কার করতেছে, কইরা বিদায় নিয়ে চলে যাচ্ছে। কথা কন না খা? কত বোঝেন নাই? মন খারাপ করছেন, রাগ করতেছেন আপনারা? শিল্পী এসে গান গাইলো, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। মাহির মোবাইলে টাকলু বন্দিবি, অডিও হইল ফাঁস। কথা কন না খা? আল্লাহর বান্দার কি পাওয়ার, কি ক্ষমতা! মাস্তানি মাতবরি, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না, সংবিধানে বিসমিল্লাহ রাখবে না, শেষে আবার কয় ইনশাআল্লাহ। কিরে বাটপার! এখন এই এলাকার নেতার কথা আমি বলবো না, আমি ধরেন আমার গাইবান্ধার কোন একটা নেতা ভাষণ দিয়ে বলতেছে, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি অচিরেই আপনাদের এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকা একটা মাদের বার উদ্বোধন করব ইনশাআল্লাহ। যেখানে যুবকেরা আসবে,
মদ খাবে, ইয়াবা ট্যাবলেট খাবে, ফেন্সিডিল খাবে, পুলিশ এসে বাধা দেবে না। ওই নেতার কপালে চুতের বাড়ি। কথা কন না কে? মেজাজ খারাপ হবি না তখন? এর তো কি ইনশাল্লাহ এই জায়গাত কবার কথা? ও রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না, আবার পরিচয় দেয় আমি মুসলমান, টুপি নিয়ে বলে। আল্লাহ বলে খুব বাড়াবাড়ছ, খুব বাড়াবাড়ছ। ছোট্ট একটা 3 মিনিট 17 সেকেন্ডের অডিও ফাঁস হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলতে বাধ্য হয়েছেন 24 ঘন্টার মধ্যে প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ কর। কথা কন ঠিক কিনা? পদত্যাগ করেছে। জেলা আওয়ামী লীগের জামালপুরের লোকজন বলতেছে না, যেহেতু প্রতিমন্ত্রীর পদই নাই তাহলে এই জায়গায় থাকে কি লাভ, সদস্য পদ বাতিল। ও চিন্তা করতেছে যে কায়দায় বাতিলের খাতায় নাম উঠেছে, এখনই সময় নিরাপদে দেশ ছাড়া। কথা কন না গা? এই জন্য বেশি বাড়তে নাই। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে ইনশাআল্লাহ, বিসমিল্লাহ থাকবে ইনশাআল্লাহ। তোমার মন্ত্রিত্ব নাই ইনশাআল্লাহ। মানুষকে, আলেম ওলামাকে, ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, ঘৃণা প্রদর্শন করে আগের বিষয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এমন একজন নেত্রী পেয়েছি যার জীবন ফজরের নামাজ পড়ে শুরু হয়, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করেন। লতিফ সিদ্দিকী হজকে নিয়ে কটূক্তি করেছেন, তিনি মানেন নাই। কথা কোন ঠিক কিনা? ইনি যখন আবার নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন, আজে বাজে কর্তৃত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। কথা কোন ঠিক কিনা? এই দেশে এরকম তার সেরা মন্ত্রীর জায়গা হবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যারা ইসলামের পক্ষে কাজ করবে, দ্বীনের পক্ষে কাজ করবে, তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন, তিনি আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করতেন। তার আদর্শের সৈনিকের কথা বলবা আর এখানে সেখানে দুর্নীতি করবা, তা হবে না। কথা বলেন ঠিক কেন? এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, আপনারা মন খারাপ করেছেন আমার কথায়। তোমার মাথায় চুল আর জীবনে গজাবে না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমরাও ইনশাআল্লাহ করব। এই জন্য মুমিনদের এত উশৃঙ্খল হলে হবে না, এত টেনশন করা যাবে না। আল্লাহর মার দুনিয়ার ভার, আল্লাহ ধরে ধরে না, ধরলে ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? আস্তি করে ধরবে, খপ করে। জায়গাটি শেষ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরা বড় কঠিন, যারে ধরে শেষ করেই ধরে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ কিছুটা সময় অবকাশ দেয়, ছেড়ে দেয়, দেখি তো কি করো তুমি। সময় মতো আল্লাহ টান দেবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পেয়েছেন, আপনারা মন খারাপ করেছেন। সিরাজগঞ্জের মুসলমান, এটা মুসলমানের দেশ। কথা বলে ঠিক কিনা? এখানে ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করতে চাইলে, কেউ কিছু বললে সে ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদে পদে লাঞ্ছনার শিকার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের খেলা লাগবে না, আসমান থেকে আমাদের মালিক খেলবেন। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করেছেন নাকি আপনারা? কষ্ট পেয়েছেন? সম্মানিত ভাইরা আমার, ইসলামের গায়ে হাত দিয়ে কেউ পৃথিবীতে টিকে থাকতে পারেনি। কথা বলেন না কেন? রাগ করেছেন আমার কথা? এই জন্য কি যেন বলতে চাচ্ছিলাম, মনে হয় ভুলেই গেছেন। আলোচনা শুরু করব না বাদ দেব? শুনবেন না বাড়ি যাবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন বাজান। আজকের মাহফিলে আপনারা আসছেন, আমার কলিজা ভরে গেছে। আমি আপনাদের জন্য কলিজার থেকে দোয়া করতে চাই, কিন্তু মনে রাখবেন, কথা কম শুনি আর বেশি শুনি, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইসলাম এদেশে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে প্রচার প্রসার হয়েছে। আমরা বাপদাদার জন্মসূত্রে ইসলাম পেয়েছি। সে ইসলামকে যদি এই জমিন থেকে কেউ বিলুপ্তি করে দিতে চায়, জমিন থেকে বিদায় করে দিতে চায়, বলেন তো ইসলামটাকে টিকানোর জন্য আমরা প্রয়োজনে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। মুসলমান বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 500 বছর বাঁচার দরকার নাই। সিংহের মতো জমিনে 1 বছর টিকে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মনে রাখবেন, বিড়ালের বাঘের পেট থেকে বিড়ালের বাচ্চা হয় না, সিংহের পেট থেকে বানরের বাচ্চা হয় না। যারা আল্লাহর জমিনে কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, তারা কোনো বাতিল শক্তিকে পরোয়া করবে না। কথা বলেন ঠিক না? এই জন্য যুগে যুগে যদি নবী রাসূলেরা দাওয়াতি কাজ করতে গিয়ে নবীদের দেহের ভিতরে আঘাত করা হয়, কষ্ট দেওয়া হয়, নির্যাতন করা হয়, জুলুম করা হয়, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম করা হয়, সেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি নবীদের মতো রক্ত দেওয়া লাগে, সাহাবায়ে কিরামদের মতো রক্ত দেওয়া লাগে, ও সিরাজগঞ্জের মুসলমানেরা কারা কারা আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। হাত খাড়া করেন, হাত খাড়া করেন। এই যুবক, তোমাদের জায়গাতে আটকে আছি, এরপরে আরো স্পেশাল কিছু কথা আছে, শুরুই তো করি নাই, ভূমিকা চলতেছে। কষ্ট হচ্ছে তোমাদের? হাত দুটা খাড়া কর না শোনা ভাই, দুইটা হাত খাড়া কর। এই যে মসজিদুল আল আকসা, একেবারে নতুন একটা মসজিদ। ভাইরে, আমি প্রাণ ভরে তোমাদেরকে শোনাবো, আমি তোমাদেরই বক্তা, তোমরাও যুবক, আমিও যুবক। তোমরা তো বোঝো, তোমাদের জন্য আমার একটা আলাদা ভালোবাসা আছে, একেবারে কলিজার নিংড়ানো ভালোবাসা রে শোনা। কথা কন না গে? হ্যাঁ, স্পেশাল কিছু আলোচনা আছে। মুরব্বী বাবাজিরা, আপনারা ঘাবড়াবেন না, আপনাদের জন্য আজকের আলোচনা। যুবকও আছে এখানে, মুরব্বীও আছে এখানে, আর মুরব্বীরা যেখানে বরকত আছে, আপনাদেরকেও আমরা ছেড়ে দেব না, আপনাদের কাছেই থাকবো আমরা। কথা কন না কে? এই জন্য ভাইয়ের আমার মসজিদের উন্নতি করবে মাহফিল, যে যতটুকু পারেন আল্লাহর ঘরে মসজিদটা টিনের বেড়া দিয়ে হইতেছে, আহারে এই মসজিদটা সুন্দর হোক, আপনারা চান না? এই নতুন মসজিদে মুসল্লি বাড়ুক, নামাজের জায়গা হোক, আপনারা চান না? এই জন্য 10 লাখ টাকার বোঝা যে যা পড়েন, ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দেবেন, বিড়ি ম্যাচ বাদ দিয়ে আল্লাহর হস্তে দান করবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বিড়ি ম্যাচ দেবেন না। 2014 সালে ওয়াজ করতে গেছি রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন হতেছে, এক বাটপার ব্যাগের ভিতরে